আজকে আমরা কোষে দেখি 1.1-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে বলেছে নিচের কোন সমীকরণগুলিকে ax² + bx = 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। অর্থাৎ আমাদের দ্বিঘাত সমীকরণে সাধারণ আকারভাবে লিখতে হবে আমাদেরকে এই প্রশ্নগুলো। এখানে এই প্রশ্নগুলো আমরা লিখে নিয়েছি 2 এর দাগের। তাহলে দেখো যদি আমরা অর্থাৎ লিখতে হবে কি ax² + bx = c = 0 আকারে লিখতে হবে। তাহলে এখানে যদি আমরা প্রথম প্রশ্নটা দেখি, দেখো x - 1 + 1/x = 6। অর্থাৎ এটাকে যদি আমরা লিখি, দেখো এর কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ লসাগু কত x। তাহলে দেখো এখানে 1 আছে মানে x এর সাথে গুণ হয়ে গেলে x², এখানে উপরে 1 আছে, 1 এর সঙ্গে x গুণ হয়ে গেলে কী হবে x + 1 সমান কী থাকবে 6। তারপর আমরা যদি লিখতে পারি কোনাকুনি গুণ করলে হবে x² - x + 1 = 6x। 6xটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, x² - x + 1 - 6x = 0, বা x² - 6x আর x 7x - 7x + 1 = 0। অর্থাৎ দেখো এখানে ax² b আকারে যদি প্রকাশ করি, a = 1, b = -7, c = +1। দেখো তাহলে আমাদের ax² b + c আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করতে পারছি, এটাকে আমরা প্রকাশ করতে পারছি। এটা তাহলে কি হবে, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ একইভাবে যদি আমরা 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা কি বলেছে, x + 3/x = x², বা আমরা যদি ভাগ করি কীভাবে আগের মতো করি, x × x করলে x² + 3 = x², বা x² + 3 = x³ বা x³ টাকে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হবে, x² + 3 - x³। অর্থাৎ দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত, 2। সর্বোচ্চ 2 না, সর্বোচ্চ ঘাত তাহলে কত, সর্বোচ্চ ঘাত 3। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত নয়, দ্বিঘাত নয়, তাহলে প্রকাশ করা যাবে না। একইভাবে যদি আমরা 3 এবং 4কে দেখি, একইভাবে যদি আমরা 3 এবং 4কে দেখি, দেখো কি বলেছে, 3 বলেছে কি x² - 6√x + 2 = 0। তাহলে দেখো আমাদের এখানে যদি xটাকে খেয়াল করো, লক্ষ্য করো, এখানে x এর পাওয়ার 1 আছে, কিন্তু এখানে যদি তুমি এটাকে ভেঙে লেখো x 6x এর পাওয়ার, তাহলে কত হবে, √x মানে হাফ পাওয়ার। তাহলে দেখো তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে প্রকাশ করতে পারবো না। পারবো না। 4 দাগে যদি আমরা দেখি, দেখো x - 2² = x² - 4x + 4। এবার তুমি যদি এটাকে আমরা জানি কি a - b² সূত্র যদি ফেলি, কী হবে, a², এখানে a হলো x, 2ab 2 × x মাইনাস প্লাস, তাহলে কী হবে b² মানে 4, x² - 4x + 4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x² - 4x + 4 = x² - 4x + 4। তাহলে যদি আমরা একদিকে নিয়ে আসি, x² - 4x + 4 x² + 4x - 4, তাহলে দেখো সবগুলো কেটে যাবে। দেখো সবগুলো কেটে গেল, তাহলে কি হলো, বা 0 = 0। তাহলে এটা কি সমীকরণ, তো না, এটা তো সমীকরণই না। দেখো তাহলে এটা কি হলো, সমীকরণ না। এইভাবে আমরা সবগুলোকে করতে পারি।